नमस्कार, मैं सुहाना आपके साथ और आप देख रहे हैं न्यूज यूएनआई। सीपीआईएमएल के नेताओं ने आज अचानक एक प्रेस कॉन्फ्रेंस की, जिसमें उन्होंने बताया कि 7 सूत्री मांगों को लेकर उन्होंने ज्ञापन सौंपा है। कौन सी थी वो मांगे, जानने के लिए देखिए। প্রথমে সম্মেলনে স্বাগত জানাই। মূলত যে বন্যা যেটা হয়েছে 19 থেকে 23 আগস্ট যে অবিরাম এবং ভারী বৃষ্টিপাতের ফলে সাংঘাতিকভাবে ধ্বংস হয়েছে ত্রিপুরা। কৃষি, গবাদি পশু, ঘরবাড়ি ব্যাপকভাবে নষ্ট হয়েছে। 33 জনের উপরে মারা গেছে, 2 জন নিখোঁজ, আহত বেশ কয়েকজন, এবং আহত বেশ কয়েকজন তাদের নাম এখনও নথিভুক্ত হয়নি। যেমন অমরপুরের দেববাড়ি উজ্জ্বল কুমার জমাতিয়া, তার একটা হাত পুড়ে গেছে একদম, বিদ্যুতে লেগে। বাচ্চাদের সে রেস্কিউ করছিল এবং তাকে কিন্তু এখনও কোনো ক্ষতিপূরণ সে পায়নি। তো আমরা যেটা আজকে বলতে চাইছি যে যদি রাজ্যে যে বিপর্যয় নেমে এসেছে বন্যার ফলে, এই বিপর্যয়কে শুধু এটা প্রভাবিত এলাকা বললে হবে না, দুর্যোগ প্রভাবিত এলাকা, জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ত্রিপুরাকে। কারণ ত্রিপুরায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সাংবাদিকদের পরে, সর্বদলীয় মিটিংয়ের পরে, যে 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখলাম আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 100 কোটি টাকাও নেই। এখন যেগুলো তারা বলছেন মুখে যে যারা মারা গেছে তাদেরকে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু কারোর অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকেনি। শুধু 10,000 টাকা যেটা তাদের সৎকারের জন্য দেওয়া হয়েছিল, তারপর আর 1টি টাকাও তারা পায়নি। যারা শ্রম কার্ড বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদের 4,000 টাকা দেওয়া হবে, এটা এখনও ঢোকেনি। যারা কৃষক, যাদের জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে, কৃষকদের এই জমি সে নতুনভাবে জল নেমে গেছে, এখন চিত্রটা পরিষ্কার। তো কাজে এখন তাকে যে জমি আবাদ করার জন্য যে পয়সাটা দরকার, সেই টাকা এখনও ঢুকানো হয়নি। তো আমরা আজকে 7টি দাবির কথা বলছি, যেটা আমরা সরকারের গোচরে নিতে চাইছি, এবং যে বিধানসভার অধিবেশনে চলছে সেখানেও বন্যার প্রশ্নে এই প্রশ্নগুলি আসা উচিত বলে আমরা মনে করি। যে রাজস্ব দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে, কারণ যেভাবে তারা পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে, এতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোনোভাবেই প্রণয়ন হতে পারে না এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা চিহ্নিত হতে পারে না। এটা রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ। কাজে এই রাজস্ব দপ্তরকে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করে গ্রামে গ্রামে কি কি ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করতে হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং এখানে আমরা নির্দিষ্ট করে বলছি যে কৃষি জমি এবং কৃষক এবং কৃষি শ্রমিক যাদের ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে কৃষকদের দীর্ঘমেয়াদী সুদহীন 5 লক্ষ টাকা করে দিতে হবে তার জমিটাকে প্রস্তুত করা এবং চাষবাস করার জন্য। যেটা জমি প্রস্তুত করার জন্য দেবে, এটা তো এককালীন দেবে, কিন্তু 5 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী ঋণ দিতে হবে। আমরা এখানে বলছি যে যাদের ঘর একেবারে সম্পূর্ণ নষ্ট হয়েছে, সেই পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে। তাহলে হয়তো সে ঘুরে দাঁড়াতে পারবে। মানুষ এখন আত্মবিশ্বাসী হয়েছে যে আমরা ঘুরে দাঁড়াবো, কিন্তু যে পরিমাণে ধ্বংস হয়েছে সেখানে যদি সবাই মিলে সাপোর্ট না করে, কারণ আমরা শুরু থেকে দেখছি যে আমরা জানি যে আইএমডি, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, সে আবহাওয়া বার্তা দিয়েছিল যে ত্রিপুরায় অবিরাম বৃষ্টি হবে, কিন্তু সরকার সেই সতর্ক বার্তাকে জনগণের কাছে পৌঁছায়নি। কেন্দ্র কি রাজ্য, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যে কারণে এত ক্ষতি হয়েছে, নাহলে এতটা ক্ষতি নাও হতে পারত। দ্বিতীয়ত আমরা বলছি যে কেন্দ্র মাত্র 40 কোটি টাকা দিয়েছে, ক্ষতি হয়েছে 15,000 কোটি টাকা। বলছেন সারা রাজ্য এফেক্টেড এরিয়া, তাহলে টাকা কোথায়? মানুষের কাছে টাকা যাচ্ছে না কেন? মানুষ কেন খাদ্য বস্তু পর্যন্ত ঠিকভাবে পাচ্ছে না, ওষুধপত্র পাচ্ছে না? ত্রাণ শিবিরও ছিল না, এখন বাড়িতে গেছে, বের করে দেওয়া হয়েছে ত্রাণ শিবির থেকে। এখন আমি আপনাকে গার্দাংয়ের ছবিটা বলছি। গার্দাংয়ে আপনার টোটাল যে পরিবারগুলো আছে, এর মধ্যে 20 থেকে 22টি পরিবার তারা এখন বাড়িতে শিবিরে আছে। এর মধ্যে 6টি পরিবারের ঘর বাড়ি কিচ্ছু নেই। 2 পরিবারের 7 জন মারা গেছে। 10,000 টাকা করে एसडीएम टाका दिए सत्कारेर जन्ने, आर कोनो टाका तारा पायनि। तो जैसा कि आपने देखा कि सीपीआईएमएल के पार्टी के जो नेता है, उन्होंने प्रेस कॉन्फ्रेंस की ज्ञापन सौंपा। इसी तरह की पल-पल के अपडेट के लिए बने रहिए न्यूज यूएनआई के साथ, और मुझे दीजिए इजाजत। नमस्कार। Wellman Finance is a personal finance platform
focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, personal loan, business loan, credit card, insurance, loan against property, etc. For more details, contact us.